গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমাদেরকে তো সবাইকে বলতে ভুলে গেছি, এটা হলো রবিবারের ব্লগ। তো রবিবার মানেই জানো আজকে মনটা যেন চিকেন চিকেন করে, আর চিকেনই হয়েছে। আর আজকে তোমাদের সাথে একটা মানে একটা ভালো ভিডিও শেয়ার করা আছে, একটা নেমন্তন্ন বাড়ি, মানে নেমন্তন্ন বলবো না, মানে এটা ফটোগ্রাফির আই থিঙ্ক এরকম একটা কিছু। ওই জন্য আমাদের নেমন্তন্ন করেছিল, আমরা গেছিলাম। তার মেনুটা তোমাদের ভিডিওটা তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো সব কিছু। তো সকালবেলা ঘুম থেকে উঠে বলছি তোমাদের দাদাভাইয়ের ওভার টাইম হচ্ছে, তোমার দাদাভাই ডিউটি গেছে, 11:30 12টা নাগাদ বাড়ি চলে আসবে। ঘরে বসে থেকে কী করবে বলো? ঘরে বসে থেকেই বা 300 টাকা দেবে, 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করলে তো ওখানে কিছু টাকা তো পাবে। ওই জন্য চলে গেছে। তো তার মধ্যে কালকে তো লুচি করেছিলাম, কিছুটা আটা ছিল, সেটা লুচি করে ছেলেকে মেয়েকে খাওয়ালাম, আমিও খেলাম। আর তার মধ্যে কিন্তু আমার দাদাভাই চলেও এসছে, আর আমি কিন্তু রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে অনেক কিছু মেনু হয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু অনেক কিছু মেনু হয়েছে। মেনুটা কী হয়েছে আজকে? চিকেন কষা, মানে চিকেন হয়েছে, তারপর কলমি শাক ভাজা হয়েছে, মাছের মাথা দিয়ে মুসুরির ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আজ অনেক কিছুই হয়েছে। তো তোমাদের দাদাভাই এসে আমার অনেক হাতে হাতে করে দিয়েছে, কাটাকুটি করে দিয়েছে, তারপর মানে মশলা টশলা বেটে দিয়েছে, ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে। ও থাকলে আমার অনেকটা হেল্প করে দেয়। সত্যি কথা, মেয়ে পেটে আসা থেকে নিয়ে ও আমার সমস্ত কাজ করে দেয়। ঘরে থাকলে আমার অর্ধেক কাজই ও করে দেয়, বলবো না মিথ্যে। তো ওই দিকে কিন্তু রান্নাবান্না করতে করতে চলে এসেছি, এখন ঘর দোর গুছোতে, বিছানা টিছানা গুছিয়ে দেবো। তোমাদের দাদাভাই ওইদিকে বালিশ টালিশ গুছিয়ে দিয়েছে, আর আমি এই দিকটা এসেছি, এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো, নিয়ে তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা তো আবার বেরোবো। তোমাদেরকে বিকেলবেলাটা দেখাবো কোথায় গেলাম না গেলাম, আমাদের বাড়ির পাশে একদম। হ্যাঁ, তো ওই দিকে কিন্তু আমার বিছানা টিছানা গুছোনো হয়ে গেছে, বিছানাটা এখন ঝেড়ে নেবো, দিয়ে আবার চলে গেলাম মাংসের দিকে। কষাতে কষাতে ওইদিকে আমি বিছানা টিছানাগুলো গুছোচ্ছিলাম। তো ওইদিকে মাংসতে কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু খেতে বসে গেছি। আর তোমাদেরকে খাওয়া দাওয়ার পর আমি মেনুটা শেয়ার করছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখিয়েও দিলাম লাল লাল মাংসের ঝোল। তারপরে করেছি ওইদিকে চিকেন শাক ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, এসে কাপড় টাপড়গুলো তুলে নিয়ে গিয়ে একটু শুয়ে পড়বো। শরীরটা ভালো লাগছে না, জানি না কেন, অনেকটা হয়তো খাটাখাটনি হয়ে গেছে বা ক্লান্তি ভাব। আর এখন আমি একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি মেয়েটা হবার পর থেকে। হ্যাঁ, মেয়েটা হবার, তো রেডি ফেডি হয়ে তোমাদেরকে দেখাবো। তো ওই দিকে কিন্তু ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে কিন্তু উঠেও গেছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, নর্মাল একটা চুড়িদার, মানে ভালোই চুড়িদার, নতুনই চুড়িদার পরে যে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একদম। আর ওদের মানে ওরা না একটা ফটোর দোকান খুলেছে, তো ওখানে মানে ওরা মানে এটা একটা করছে যাতে সবাই মিলে করে। শ্যামনগরে মানে কালীবাড়ির ওখানে ফটোর দোকান, তোমাদের মনে হয় মানে জিকো স্টোর এরকম একটা হবে, নামটাই বলতে পারছি না, তোমাদেরকে পরের ভিডিওই বলে দেবো। যারা যারা শ্যামনগরে থাকো অবশ্যই এদের দোকানে যেও। তো খুব ভালো এনার ব্যাপারে, এই যে এনার সাথেই মানে এনাদিদেরই ঘর, এনারাই অনুষ্ঠানটা করেছে। তারপর বসে পড়েছি খেতে। তো দেখতেই পাচ্ছ প্রথমে দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপ, আর তার মধ্যে একটা গ্রিন চাটনিটা জানি না কিসের, হয়তো ধনেপাতা হবে, খুব সুন্দর খেতে। আর এই যে আমরা যে দোকান থেকে সদা খাই, সেই দোকানে মানে মামার বউ, এটা আমাদের মামি, দুজনে খেতে বসে বসে গল্প করছি। হ্যাঁ, খেতে খেতে মানে ভেজিটেবিল চপ শেষ হতে হতে চলে এসছে অমৃতসরি কুলচা। আমার কুলচাটা অসাধারণ লেগেছে বন্ধুরা, প্রথম আমি খেলাম এরকম অমৃতসরি কুলচাটা, খুব ভালো হয়েছে। কুলচার সাথে ছিল চানা মশলা। হ্যাঁ, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো তারপরে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো আজকের মেনুটা এইটুখানি। আর ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।